সাভারের ফুলবাড়িয়ার নগরচর এলাকায় নিজ বাড়িতেই বন্দি জীবন কাটাচ্ছেন বৃদ্ধ আনিসুর রহমান ও তার স্ত্রী। বাড়ি থেকে বের হওয়ার স্বাভাবিক পথ দেয়াল তুলে বন্ধ করে দেওয়ার অভিযোগ তাদের। ফলে বাইরে যেতে এখন একমাত্র ভরসা একটি মই আর অন্যের বাড়ির ছাদ। বয়সের ভারে নুয়ে পড়া আনিসুরকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মই বেয়ে ছাদে উঠতে হয়। এরপর সেই ছাদ পার হয়ে কোনো মতে পৌঁছাতে হয় মূল সড়কে। ভুক্তভোগী দম্পতির অভিযোগ, দীর্ঘদিন ধরে চলাচলের পথ বন্ধ থাকায় জরুরি প্রয়োজনেও স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে পারেন না তারা। এদিকে সরকারি নথি ও সংশ্লিষ্ট নোটিশে ফুলবাড়িয়া এলাকার জামুর মৌজায় সরকারি খাস জমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের বিষয় উল্লেখ রয়েছে। কয়েকজনের দখলে থাকা জমিতে ঘর, ভবন ও ইটের প্রাচীর নির্মাণের কথাও বলা হয়েছে। নোটিশে 7 দিনের মধ্যে স্থাপনা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তাদের চলাচলের সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ দম্পতির। বাড়ি করার পরে আমরা যখন বাড়িটা করি এই সময় আমরা 3 ফিট জায়গা রাখিয়া আমরা বাড়ি করছি। করার পরে আমি বাড়ির থেকে বাইরেই গেটের থেকে বাইরেই আমি দক্ষিণ সাইডে যাইতাম, সরকারি রাস্তা, বিএসএ আছে সরকারি রাস্তা, ওই রাস্তা দিয়ে যাইতাম, মানুষও যাইতো। আমি শুধু একলাও যাইতাম না, আমার দোকানও আছে, তারে খাম্বা আছে একটা, পল্লী বিদ্যুতের ওই 95-তে দিছে। দেওয়ার পরে আসলাম নিজে দোতলাটা টাওয়ার করার পরে বাধা দেওয়ার পরে আমার মারধর করে, আমার দাঁড়িয়ে ধরে টানে। তারপরে আমার কি করছে, যখন আমার বাড়িটা নেওয়ার জন্য তারা খুব চেষ্টা করলো, যে আলটিমেটার দিছে যে 24 ঘন্টার মধ্যে তুই মারিয়ে ফেলালে ভাগ, না তোর মারিয়ে ফেলাম। আমি ঠিক আছে, মারিয়ে ফেলালে ফালা মারে, আমি জায়গা ছাড়ব না, মরে এখানে মরুম। তারপরে ওরা পারে না পারার পরে আমারে গৃহবন্দী কইরা এই যে রাস্তা আটকাইয়া দিয়া, এরপর আটকাই দিয়েছে, এখন শালার পর শালা, এখন যাবি আর ফেলাই থুইয়া। তবুও আমি যাই না। তারপরে আমার অস্ত্র মামলা দিছে, বিভিন্ন ধরনের মামলা দিছে, যত মামলা আছে সেটা তারা দিছে। তারপরে আমার একটা অস্ত্র মামলা দিছে, সেনাবাহিনী ভারী অস্ত্র আছে, ওই জায়গাত গেলেই আমাকে ভারী অস্ত্র লিয়ে বাইরে, সেনাবাহিনী ভারী অস্ত্র। এখন আমি বাড়ি রক্ষা করুম না আমি রাস্তা রক্ষা করুম না আমি কেস করুম, এই কেস নিয়ে আমি এই কেস অস্ত্র মামলা নিয়ে আমি দৌড়াদৌড়ি লেগে গেলাম, বাড়ি ছাড়লাম, নিজে বাড়িতে থাকি না, রাত্রে আমি ওখানে থাকি। তারপরে সাভার থানা মডার্ন সেইখানে গেলাম, যাওয়ার পরে এরা দেখার পরে এরা বললো কি যে এরা তো নিরীহ লোক, এগুলো তো যে কাম করে খাইবে, নিরানি কাশি দেওয়াও নাই, তো এরা অস্ত্র পাইব কোথায়? তারপরে আরেকদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে টানছে যে শালার তো শালা, এখনও যাস না এলাকা ছাইরা। এই ধরনের ভয়ভীতিতে আছে, আমি পারি নাই। তারপরে সময় হাসিনা যাইব, হে আর 10 দিন আগে আমার পোলাপান দিয়ে আমার বাড়ি ঘেরাও দিল, যে বাসার থেকে ফোন গেল যে এই অবস্থা তোমার খোঁজে। আমি ওই অবস্থায় একটা গামছা নিয়ে ওই ছোটো বাচ্চারা দিয়ে একটা গামছা পাঠাই দিয়েছি, আমার ফ্যামিলির গুলো একটা গামছা পাঠাই দাও, যে আমি যাই গামছাটা পিছিয়ে হইতে পারো। গেছি নারায়ণগঞ্জ যায় চাষারা একটা মার্কেটে যাই, ওখানে থাকতাম, ওখানে গেছি, দাঁড়ানো করলাম যে কাকা আমি তো এই বিপদে পড়ছি, আমি রাত্রে কেন থাকুম, আর দিনের বেলা যা খাই খামনে আছে। আমার কাছে রইল, সবার কাছে প্রধানমন্ত্রী মন্ত্রী যারা আছে এর কাছে আমার আবেদন এইটাই, তার কাছে এইটাই আমার দাবি, যে আমার কীভাবে আমাকে বাইর করব, কীভাবে আমি উদ্ধার করব, কীভাবে আমি রাস্তা পাইতে পারি। গরিব মানুষ, আমার কোনো বাড়াইটাও নাই, কিছু না, একের পর এক আমার কেস দিয়ে যাইতেছে, আমার কেসের কোনো শেষ নাই, কত নোটিশ দিয়ে আছে আর কোনো গুণে সারানো বলছিলাম যে ওরা ধরে উঠে রাখছে, মানে বিভিন্ন মামলা দিয়া, বিভিন্ন হরানি করে, বিভিন্ন এই করে আমার মারার জন্য কোনো প্ল্যান করছে, কোনোভাবেই পারে না। আল্লাহ আমাকে রক্ষা করছে, মালিক আল্লাহ। এই রাস্তাও আল্লাহ দিব একজন, যে কোনো একটা লোককে, যে কোনো একটা মারধরে যার একটা উছিলায় আমি এই রাস্তাটা আমি পাবো, আমার বিশ্বাস। সরজমিনে আইসা সবকিছুই দেখলেন যে আমাদের গেটটা দীর্ঘদিন যাবৎ বন্ধ অবস্থায় আছে। আমরা আসলে রাজনৈতিক প্রতিহিংসা যেটা বলে, আমরা আসলে কোনো ধরনের রাজনীতির সাথে সংযুক্ত না, ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি। এই যে রাস্তাটা হচ্ছে সরকারি একটা রাস্তা আছে, ম্যাপেও আছে, এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু আসলে কোনো সমাধানে আসতে পারে নাই, কেউ দিতে পারে নাই। তো এই যে সরকারি রাস্তাটা, আমাদের বড় বড় যারা প্রশাসনের লোক আছে বা জনপ্রতিনিধি আছে, এমপি মন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি যে দেখেন, একটা ফ্যামিলি বের হওয়ার জন্য যে রাস্তার দরকার বা একটা মৌলিক চাহিদা বা অধিকারের ভিতরে যেটা পড়ে, সেটা আমাদের নাই। আমরা দেখছেন যে আমরা বের হচ্ছি হলো আমার বাবা মা, আসলে আমি ছেলে হিসাবে এই জিনিসটা দেখতে আমার খুব কষ্ট লাগে, কিন্তু আমি আসলে কিছু করার নাই, মুখ বুঝে সহ্য করতে হয়। কারণ একটা ছেলে যখন দেখে তার বাবা মাটা কষ্ট করতেছে, ছেলেটা প্রাপ্তবয়স্ক, এই জিনিসটা দেখে যে কতটা কষ্ট লাগে এটা প্রত্যেকটা সন্তান বুঝবে। তো আমি সরকার যারা আছে, প্রতিনিধি যারা আছে, তাদের কাছে একটাই দাবি যে রাস্তাটা যেন খুলে দেওয়া হয়
আমাদের যে সরকারি রাস্তাটা বা আমাদের বের করার একটা ব্যবস্থা করে যেন করে দেওয়া একটা ফ্যামিলি হিসেবে।